নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজ বুধবার, মহরমের দিন। আজকে ছুটির দিন, তাই আমি আর হাসব্যান্ড দুপুর থেকেই প্ল্যানিং করেছিলাম সন্ধেবেলা দুজনে মিলে কোথাও একটু বেরোবো। কোথায় যাব, কি করব সেটা সন্ধেবেলা ঠিক করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। তাহলে চলুন আমরা দেখাই কোথায় গেছিলাম, সারাটা সন্ধে আমরা কিভাবে কাটিয়েছি। কথা বলতে বলতে আমরা মধ্যমগ্রাম চৌমাথা পেরিয়ে গেছি। এখন আমরা বাজার কলকাতার সামনে রয়েছি। আমরা ডিসাইড করেছি আমরা যাব বিরাটি কালী মন্দিরে, যেটা আমাদের বহু পুরনো কালী মন্দির, গৌরীপুর কালী মন্দির নামে পরিচিত। কিন্তু রাস্তায় যেতে যেতে হঠাৎ করেই নামলো বৃষ্টি। আপনারা সেটা দেখতেই পারবেন। এই যে বৃষ্টি নেমে গেছে, আমরা বাড়ি থেকে ভয়ই পাচ্ছিলাম যদি বৃষ্টি নামে কী হবে। তো যাই হোক, কপাল ভালো আমরা তখন রিলায়েন্সের কাছাকাছি ছিলাম। আমরা রিলায়েন্সে গিয়ে ওয়েট করলাম, বললাম যে 10 মিনিট এখানে দাঁড়িয়ে যাই, বৃষ্টি কমলে দেন আমরা আবার বেরিয়ে পড়ব। এই যে এতটাই বৃষ্টি হচ্ছে, হেলমেটটা পর্যন্ত ঝাপসা হয়ে গেছিলো। তো আমরা 10 মিনিট মতো রিলায়েন্সের ভেতরে ওয়েট করে তারপর যখন বৃষ্টিটা একটু কমলো তখন আবার বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে কালীবাড়ির উদ্দেশ্যে। তো রাস্তাটা এত মনোরম হয়ে গেছিলো 10 মিনিটের বৃষ্টিতেই, চারদিক থেকে বেশ হাওয়া লাগছিলো, ঠান্ডা ঠান্ডা। স্কুটিতে যেহেতু ছিলাম বেশ ভালো লাগছিলো, চারদিকটা ফাঁকা ফাঁকা, কালকে যেহেতু ছুটির দিন ছিল। তো এইভাবেই সব দিকটা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আর এখানে আমাদের বিরাটি থেকে মধ্যমগ্রামের দিকে যেতে রাস্তার পাশ জুড়ে না কনস্ট্রাকশনের কাজ চলছে, আর তার পাশেই আমাদের কলকাতা এয়ারপোর্ট, ওই পাঁচিলের ওপারে। তো এখান থেকে আকাশের ভিউটা এত সুন্দর লাগছে যে আমি ক্যাপচার না করে আর থাকতে পারলাম না। তার সাথে আপনাদের দেখাবো যে ভেতরে, মানে এয়ারপোর্টের ভেতরে যে লাইটিংগুলো বা যে লাইটগুলো লাগানো রয়েছে চারপাশে, ওটা এত সুন্দর লাগছে। এই যে দেখুন কত সুন্দর লাগছে এই জায়গাটা। তো এটাও আমি ক্যাপচার করে নিলাম ভিডিওতে। তো এগুলো দেখতে দেখতেই দুপাশের পরিবেশ, পরিস্থিতি, রাস্তাঘাট সবটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই যে দূরে দেখা যাচ্ছে সুন্দর করে সাজানো বিরাটি কালী মন্দির, যেটা কিনা গৌরীপুর কালী মন্দির নামে পরিচিত আজ বহু বছর ধরে। এবং আমাদের এই বিরাটি কালী মন্দির কিন্তু খুবই জাগ্রত কালী মন্দির, যেমন দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ এগুলো রয়েছে, সেরকমই কিন্তু আমাদের বিরাটি কালী মন্দির। তো বিরাটি কালী মন্দিরে এসে আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, খুবই ফাঁকা ছিল মন্দির, লোকজন আসছে আর পুজো দিয়ে চলে যাচ্ছে। তো আমরা পুজো দিলাম, ভেতরে ঢুকে একদম মায়ের সামনে দাঁড়িয়ে পুজো দিয়ে মাকে সুন্দরভাবে নমস্কার করে মনের আশা সবটা চেয়ে বাইরে এসে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছি। এত হাওয়া দিচ্ছে চারপাশ থেকে যে বারবার করে মোমবাতিটা নিভে যাচ্ছে। তো আমি বারবার করে জ্বালানোর চেষ্টা করছি, আর ও তখনই এই ভিডিওগুলো করেছে। তো এই যে দেখুন এত সুন্দর করে মায়ের মন্দিরটা সাজানো থাকে সব সময়ের জন্য। আপনি আমাবস্যা নাগাদ আসলে পরে দেখতে পারবেন আরও সুন্দর করে এখানে প্যান্ডেল করা, মাকে আরও সুন্দর করে সাজানো, এবং তখন আরও বেশি লোক থাকে। তো আমাদের এখানে পুজো টুজো দেওয়া কমপ্লিট, আমরা সব কিছু দেখে টেকে ঠিক করলাম। তো এখান থেকে আমরা কোথাও একটু যাব, কারণ আজকে যেহেতু ছুটির দিন, আমরা বেরিয়েছি অনেক দিন বাদে দুজনে। তো কোথাও যদি একটু খাওয়া দাওয়া করতে না যাই তাহলে কি হয় বলুন। তো আমরা এখান থেকে, মানে বিরাটি কালীবাড়ি থেকে চলে গেছিলাম সোজা চায়ের বাড়ি। ফার্স্ট টাইম আমরা গেছিলাম, যেটা মধ্যমগ্রাম চৌমাথার একদম মুখেই। সেখানে গিয়ে আমরা ফার্স্টেই অর্ডার করে দিয়েছিলাম দুটো ড্রিঙ্কস, একটা লিচি মজিতো, একটা চকলেট মিল্কশেক। দুটোই অসাধারণ খেতে, প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি কোয়ালিটি অসাধারণ ছিল। এবং তারপরেই অর্ডার করেছিলাম আমরা দুটো চিজ পনির বার্গার আর দুটো চিকেন উইংস। এই দুটো কোয়ান্টিটি কোয়ালিটি অসাধারণ। তো আজকে এই অবধি, টাটা বাই।